আসসালামু আলাইকুম। আচ্ছা, কে? ওই যে সাদ্দামের মামা, আপনি কখন আসবেন? কি সমস্যা কি আপনার? না, বলছি কখন আসবেন সেটা বলছিলাম। আমরা কোর্ট খুলবে 10টার পরে, 10টার পরে আসবো, 10টায় আসবো। ও আপনি আচ্ছা, আচ্ছা। আসছেন? আমি এই যে পথে আছি। একটু কথা বলতাম। এক মিনিট, মাত্র ১ মিনিট প্লিজ। আপনি দেখেন যে এই যে ৫ মাস সাদ্দামরে আটকায় রাখছে, ওর মাও আসে নাই, বাপও আসে নাই, আত্মীয়-স্বজন কেউ আসে নাই। আসছে দেখছেন? এতিম। একটা এতিম অসহায় রে এই ৫টা মাস আটকায় রাখছে। হ্যালো? শুনতেছেন? হ্যাঁ, বলেন বলেন বলেন, তাই শুনতেছি। বলতেছি ওর কেউ নাই, বুঝছেন? আসলে কেউ নাই। আর এটা পুরোটাই ফলস আর কি, বুঝছেন? এই জিনিসটা আপনি দেখেন আর কি। আর আমি তো আচ্ছা, আসতেছি ঠিক আছে। এই আর কি, আর কিছু না, আর কিছু বলার নাই। বন্ধুরা, মানুষ তো চিরকাল আর বাইসে থাকে না। একদিন না একদিন তাকে তো চলেই যেতে হবে আর কি। আসা যাওয়া এটাই জগতের বিধান। তো একটা এতিম ছেলে, যার বাবা নাই, মা অসুস্থ, হ্যাঁ, কাজ করে, লেবারি করে সে লেখাপড়া করে বাংলা কলেজে, মিরপুর বাংলা কলেজে। তো পুলিশে অ্যাট এ টাইমে ৪ থেকে ৫ হাজার আসামি ধরছে। কারণ সরকার নির্দেশ দিয়েছে যে এরা হচ্ছে ওই যে ডেভিল হান্টের একটা প্রোগ্রাম হচ্ছিল আর কি। গভর্নমেন্ট বলছে যে ধরো, কারণ আওয়ামী লীগ সরকার ৬০ লক্ষ মামলা দিয়েছে, অথবা ৬০ লক্ষ লোকের ধরছে, এরমতি একটা নির্দেশ দিয়েছিল তারেক সাহেব যে এরমতি। তো যেহেতু আওয়ামী লীগ এই কাজ করছে, আমরাও এই কাজ করব। তো সেই মর্মে পুলিশে লোকজন ধরা শুরু করে। তো আমার এক নিরীহ আত্মীয়, অসহায় এতিম আত্মীয়, তার কেউ নাই, সার্কুলে কেউ নাই বললে হয়, একটা ছোট্ট ভাই আছে। এই হলো বিষয়। গরিবের ছেলে। তার বাড়ি পুড়াইলে হয়তো ১ কেজি ছাই হবে আর কি। যে টিনের ঘরটা বাড়িতে আছে হয়তো ২০,০০০ টাকা, ৩০,০০০ টাকা বিক্রি করতে পারবে, তার বেশি না। তার বেশি সম্পদ নাই। যাক, পুলিশে ধরে আনছে, তার একটাই মাত্র অপরাধ, তার বাড়ি গোপালগঞ্জ। মাত্র একটা অপরাধ, তার বাড়ি গোপালগঞ্জ। পরে আমরা জানি না, কেউ আমরা জানি না, তাকে থানায় আনা হয়েছে, থানা থেকে কোর্টে নেওয়া হয়েছে। পরে অন্যের মাধ্যমে জানলাম যে তাকে কোর্টে নেওয়া হয়েছে, বাস গেলাম। যাওয়ার পরবর্তীতে আমি আবার ইসে গেলাম, ওই বাংলা কলেজে গেলাম, মিরপুর বাংলা কলেজে গেলাম। যাওয়ার পরে প্রিন্সিপালের সাথে কথা বললাম। বললো যে না, ছেলেটা তো নিরীহ, আমরা কি বলবো বলেন, ধরে নিয়ে গেছে। তো যদি কোর্ট বলে তাহলে আমরা সিসি ফুটেজ দিতে পারি, ভালো কথা। তার ডিপার্টমেন্টে কথা বললাম, গেল, এলো প্রথম স্টেপ। তারপরে মিরপুর বাংলা কলেজের সামনে যে সমস্ত চায়ের দোকান, সেখানে আমি গোপনে গোপনে তাদেরকে জিজ্ঞেস করলাম যে এখানে কোনো এরকম ঘটনা ঘটছে। কয় হ্যাঁ, ঘটনা ঘটছে, আমরা ছিলাম না, এভাবে লোকজন ধরে নিয়ে গেছে আর কি। আবার ছাত্ররা ভিডিও করতেছিল, তাদের মোবাইল কেড়ে সেই ভিডিওগুলো ডিলিট করছে। পরবর্তীতে পত্রিকায় অনেক ফলাওভাবে অনেকে এটার নিন্দা জানাইছে, কিন্তু সে ব্যাপারে প্রশাসনের কোনো দায়িত্ব জ্ঞান নাই, ভালো কথা। এরপরে যাক, মিরপুরে তার যে বন্ধুরা ছিল তাদের কাছে জিজ্ঞেস করলাম গোপনে যে আসলে ছেলেটা কি কোনো দোষ করছে কিনা, কোনো কর্মের সাথে দোষী কিনা। বললো যে না, সে তো খুব নিরীহ, সে তো কর্ম করে খায়, দূর থেকে আসে। সে আবার চাকরি করে, একটা গার্ডের চাকরি করে, সিকিউরিটি গার্ডের চাকরি। এ বিষয়ে আমি আপনাকে বিস্তারিত অন্য সময় জানাবো। আহ, আহ, ভালো কথা। এরপরে আমি থানায় গেলাম, শাহবাগ থানায়। সেখানে একজন তদন্ত অফিসার নজরুল। আমি বললাম যে স্যার, ছেলেটা তো অসহায়, এতিম ছেলে, দয়া করে ওরে ছাড়ার ব্যবস্থা করেন। বলে তাতে আমার লাভ কি, আমারে কী লাভ দেবেন? মানে ঠিক এইভাবে, মানে ফিটিং, সিটিং, হুম, তারপরে পাত্তি, এরপরে আপনার কী কী বলে, বকশিস, এরকম অনেকে অনেক কথা। তো বলতেছে আমার লাভ কী? তাই আমি বললাম যে কী করতে হবে, বলো যে টাকা পয়সা দেন। যাই হোক, তার কিছু টাকা পয়সা দেওয়া হলো। ওই সময় চলতেছিল আপনার ওই যে এটা হলো ২/২/২০২৫ সালের ঘটনা। তো বইমেলা চলতেছিল, বইমেলা আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে শাহবাগের, শাহবাগের যে ওই অংশটা, ওইখানে এবছর মানে ২০২৫ সালে বইমেলা চলছিল। তো তার সাথে দেখা করলে পরে সে বলল যে টাকা পয়সা খোলামেলা দিয়েন না, একটা টিস্যু পেপারে জড়াই দেন।
তো আমরা আবার টিস্যু পেপারে জড়ায় সেটা আবার দিলাম, বাধ্য। কিন্তু সে আবার বেইমানি করলো, এই পুলিশ করলো বেইমানি। পুলিশ বেইমানি করলো, ভালো কথা। এরপরে কোর্টে কার মাধ্যমে কে গেছে তা তো আমি জানি না। তো একজন উকিল অলরেডি রেডি হয়ে গেছে। তো উনি বলছে যে ছেলেটা এতিম, আমি বিনা পয়সায় প্রয়োজনে তার কাজ করে দেবো আর কি। ভালো কথা। তো ও আবার বলছে আমার একজন মামা আছে, ভালো কথা। তো ফোন টোন দেয় নাই, তো মোবাইল তো কেড়ে নিয়ে গেছে। পরে উকিলের সাথে কথা বললাম, তো বলো যে সমস্যা নাই, ও আমারে বলছে যে আমার তো দুনিয়াতে কেউ নাই, আমার একটা মামা আছে আর ছোটো ভাই বাড়ি থাকে এই। তো খুব দুঃখ লাগলো, গেলাম থানায় গেলাম। থানা বলো যে আপনি আরও টাকা নিয়ে এসেন, ভালো কথা। বাকিটা আমি বলবো না এখন। ঠিক আছে, থানাও টাকা চায়। তারপরে গেলাম বড় বড় নেতাদের কাছে, তারাও কিছু টাকা নিল। টাকা আসবে কোত্থেকে? বাড়ি থেকে ধার কর্জ করে এভাবে করে টাকাগুলো দেওয়া হয়েছে। যাক, ছেলেটা ছেড়ে দেবে আর কি। সামনে পরীক্ষা চলতেছিল, অলরেডি সে কয়েকটা পরীক্ষা দিয়েছে, 4টে পরীক্ষা সম্ভবত দিয়েছে, আর বাকি পরীক্ষাগুলো চলতেছিল, পরীক্ষার মধ্যে ধরে নিয়ে গেছে, পরীক্ষা চলাকালীন সময় ধরে নিয়ে গেছে। তাও আবার কি, তার সেই শিক্ষা কেন্দ্র থেকে, যেটা 100% অন্যায়। যাক, মিরপুর বাংলা কলেজ থেকে ধরে আনার পরে তাকে মামলা দেওয়া হয়েছে শাহবাগ থানায়, যে শাহবাগ প্রেস ক্লাবের সামনে সে লিফলেট বিলি করতেছিল। এটা 100% মিথ্যে কথা। আর লিফলেট যে বিলি করেও নাই। আর দুইজন মানুষ, মাত্র দুইজন মানুষে কী লিফলেট বিলি করবে, তাই না? একটা ছিল রাতুল আর ওর নাম সাদ্দাম, দুইজন। ভালো কথা। এর একটাই মাত্র মূল উদ্দেশ্য হচ্ছে টাকা। টাকা মনে করছে যে ইংলিশ মিডিয়ামে পড়ে নিশ্চয়ই বড়লোকের ছেলে, টাকা পয়সা আছে, কিন্তু আসলে টাকা নাই। তো এর সাথে যে রাতুল যে ছেলেটা, তার বাবা গরুর ব্যবসা করে, সে যথেষ্ট টাকা দিয়েছে, তাকে মুহূর্তের মধ্যে ছেড়ে দিয়েছে 1 সপ্তাহের ভিতরে। এখন এই গরিবের ছেলে টাকা কোত্থেকে দেবে, সেটা সাবজেক্ট। যাক, তারপরে একটা তারিখ পড়লো। তো উকিল সাহেব মনে করছে ওদের টাকাটুকু দেবে না, যাক আমরা তারপরেও একটা খরচ তো দিতেই হয়, কিছু টাকা দিছি। বোধহয় পুলিশকে ভাগ দেয় নাই, পরে ছাড়ে নাই। এরপরে তারিখ পড়তে পড়তে আজকে কত, এই 5 মাস হয়ে গেল। আজকে 2/2/2025 সালে তারা ধরে আনছে। আর আজকে যে আমি কথা বলতেছি আপনাদের সাথে, আজকে হচ্ছে 3/6/2025 সাল। আজকে কী বার? মঙ্গলবার নাকি? মঙ্গলবার হবে আর কি, সোম মঙ্গলবার হবে, সোম মঙ্গল হবে আর কি। যাক, হলো বিষয়। এরপরে আমার এক বিশ্বস্ত লোক, খুবই কাছের মানুষ, তার কাছে বললাম সমস্যার কথা অনেকেরই বলছি। তো তিনি আবার মিন্টু রোডে আপনার ডিবি কার্যালয়ে ফোন দিছিল। তো বলল দেখেন, মানে ডিবি কার্যালয় থেকে বলা হয়েছে যে দেখেন, আমরা তো আসলে অন্যের গোলাম, উপর থেকে নির্দেশ আসে। বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ওনার হচ্ছে আপনার আখতারুজ্জামান বকুল, বাড়ি খুলনা, তার নির্দেশে এই সমস্ত লোককে ধরা হয়েছে। এই হলো অবস্থা। নিরীহ, অসহায়, দুর্বল, এতিম। তো এই যে কর্মগুলো আমরা করে যাচ্ছি, আমি কারো দোষ দেব না। কর্মের ফল কিন্তু একদিন না একদিন ভোগ করতে হয়, এই জিনিসটা একটু আমাদের সবার বোঝা উচিত, জানা উচিত, এই আর কিছু না আর কি। ক্ষমতা চিরকাল থাকে না। আর এই যে আর মাঝে মাঝে ধ্বংস আসে, এটা আমাদেরকে কর্মফল। আমি দেখেছি যে এই মানে আওয়ামী লীগের সময় যে পুলিশটা এমন বিদ্রোহ হয়ে গেছে যে ওরা সব জায়গা মানে কী করছে জানেন? দোকানে এসে মারামারি বাঁধাইছে, হামকি দিয়েছে, ধামকি দিয়েছে। মানে পুলিশে মনে করছে যে দেশটা বোধহয় শুধু তাদেরই, এরকম কর্ম করছে আমার চোখের সামনে। আমি জানি আর কি। আমার কাছে যথেষ্ট প্রমাণও আছে, কিন্তু কে দেখবে কার প্রমাণ, এটা আর কি বিষয়। তো সবাই যদি একইভাবে আচরণ করে, তাহলে তো শান্তি শৃঙ্খলা বলে কিছু থাকলো না, আইন বলে কিছু রইল না, শুধুমাত্র টাকা রইল, টাকা 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 টাকা। দেশের অবস্থা এমন যে
শুধু চলছে ধরো মারো খাও, ধরো মারো খাও, এরকম অবস্থা বিরাজ করছে আর কি। প্রত্যেকটা মানুষ আতঙ্কের মধ্যে চলছে।